রাশিয়ার গভীরে ইউক্রেনের নজিরবিহীন হামলা, ধ্বংস 40টি বোমারু বিমান। রাশিয়ার মধ্যাঞ্চল সাইবেরিয়ায় এক নজিরবিহীন ড্রোন হামলা চালিয়ে 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। 1 জুন রোববার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যদি ইউক্রেনের এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি হবে রুশ ভূখণ্ডে এই পর্যন্ত সবচেয়ে ভয়াবহ এবং কৌশলগতভাবে গুরুতর ড্রোন হামলা। যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর জন্য এটি অন্যতম বড় সামরিক ধাক্কা হয়ে উঠতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হামলাটি পরিচালনা করে এবং একই সাথে রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে একযোগে আঘাত হানা হয়। লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার কৌশলগত বোমারু বিমান Tu-95 এবং Tu-22, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং ইউক্রেনের ওপর বারবার বোমা বর্ষণে ব্যবহৃত হয়ে আসছে। ভিডিও ফুটেজে দেখা গেছে বেশ কয়েকটি বিমান দাউ দাউ করে আগুনে পুড়ে যাচ্ছে, যার মধ্যে একাধিক Tu-95 স্পষ্টভাবে চিহ্নিত। ফ্রান্স 24 এর এক পৃথক প্রতিবেদনে বলা হয়, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে লেগেছে 1.5 বছরেরও বেশি সময়। কর্মকর্তারা জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই অভিযানের তত্ত্বাবধানে ছিলেন। অন্যদিকে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ হামলার বিষয়টি আংশিক স্বীকার করে জানান, স্রেডনি নামক এলাকার কাছে একটি সামরিক ইউনিটের ওপর ড্রোন হামলা হয়েছে। টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠে দেখা যায় এবং ড্রোনের গতিবিধিও স্পষ্টভাবে ধরা পড়ে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পুরো হামলার ক্ষয়ক্ষতি নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এমন প্রশ্ন উঠছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘনিষ্ঠ নজরদারিতেও কিভাবে এত বড় আঘাত সম্ভব হলো, আর এই হামলার পর রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।